হাতির ভয়, হাতির ভয়ে ধান কাটার হিড়িক পড়ে গিয়েছে। আলিপুরদুয়ারের চিলাপাতায় হাতির হানার আতঙ্ক। জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া এলাকায় নিয়মিত ফসল নষ্ট করছে হাতি, যে কারণে তারা কাঁচা ফসল কেটে নিচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার, সেখানে হাতির তাণ্ডব ঠিক কতটা, যে কারণে কাঁচা ফসলই তার কৃষকরা বাড়িতে তুলে নিচ্ছেন? একদমই অনিন্দিতা, দেখো একেবারে প্রতিদিন বলতে যাবো যায় আক্ষরিক অর্থে ঠিক প্রতিদিন প্রতি রাতে কিন্তু লোকালয়ে বনাঞ্চল থেকে হাতির পাল ঢুকে পড়ছে এবং হাতির হামলা থেকে মানুষ থেকে ফসল সবজি কোনো কিছুই বাদ যাচ্ছে না। এই সময় একেবারে ধান পাকার সময়, আর কিছুদিন পরেই একেবারে পাকা ধান কৃষকদের গোলায় উঠবে। কিন্তু এই যে হাতির ভয়, নিয়মিত হাতি ঢুকে কাঁচা ধানই খেয়ে মারিয়ে নষ্ট করে দিচ্ছে, সেই ভয় এবং আতঙ্কে কিছু কৃষকরা কাঁচা ধানই কেটে নিয়ে চলে যাচ্ছেন। এইরকম ছবি ধরা পড়ছে জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া চিলাপাতা, আলিবস্তি, মেটিয়া বস্তি সহ বিভিন্ন এলাকায়। ধন্যবাদ। 10 বছরের ভোগান্তির শেষ। দার্জিলিং এর খড়িবাড়িতে 14 লক্ষ টাকায় তৈরি হবে নতুন রাস্তা। উপকৃত হবেন আশেপাশের 20টি গ্রামের বাসিন্দা। সোমবার হলো শিলান্যাস। 10 বছর ধরে বেহাল 327 নম্বর জাতীয় সড়কের বিকল্প এই রাস্তা। আমরা অনেক খুশি এই রাস্তা এইবার যে হলো, এটা বহুত অনেক সবারই সুবিধা। আমাদের সামনে চা বাগান আছে, চা বাগানের জন্য সুবিধা। রাস্তাটা হলে খুব ভালো। দার্জিলিং এর খড়িবাড়ির খয়েরমণি জোতের বাসিন্দারা খুশি, যেন পুজোর বোনাস। কারণ জাতীয় সড়কের বিকল্প বেহাল রাস্তা সংস্কারে হাত লাগিয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদ। খড়িবাড়ির খয়েরমণি জোত থেকে হাটখোলা পর্যন্ত রাস্তা শিলান্যাস। অনগ্রসর দপ্তরের উদ্যোগে 800 মিটার রাস্তা তৈরিতে খরচ হবে 14 লক্ষ টাকা। বহুত দিন থেকে এই রাস্তাটার জন্য কথা চলতেছিল। আমাদের এই রাস্তাটা না হলে হয় না। আর এখানে একটা আমাদের সামনে হসপিটাল, তারপরে একটা হাই স্কুল, এতটুকুই খুশি। রাস্তাটা হবে, আমাদের বহুত খুশি। খড়িবাড়ির খয়েরমণি জোত ছাড়াও এই রাস্তার উপর নির্ভরশীল পান্তাবাড়ি, ডাঙ্গরভিটা, টিপুজোত সহ 20টি গ্রামের বাসিন্দারা। বাতাসির সাথে একটা কানেক্টিং জায়গা। বাতাসি এমন একটা জায়গা যেখানটা বাজার আছে, হসপিটাল আছে, স্কুল আছে, আমাদের বেলার অফিস আছে। মানুষ বাতাসি যেতে হবে। দৈনন্দিন জীবনে রাস্তার একটা বড় ভূমিকা আছে। খড়িবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। পশ্চিমবঙ্গে শুরু এসআইআর। রায়গঞ্জে এসআইআর নিয়ে পোস্টার পড়লো এবার। কারো মৃত্যু হলে এসআইআর দায়ী, এমনটাই পোস্টার দেওয়া হয়েছে। তারা লিখেছে আমরা ভারতীয় নাগরিক। একটা বড় প্রশ্ন চিহ্ন রয়েছে সেখানে। রায়গঞ্জের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা, কিন্তু কেন এই পোস্টার? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মুক্তা বলতে পারবে। মুক্তা, এইরকম পোস্টার লাগালেন কেন সেখানকার বাসিন্দারা? তোমাকে প্রথমে বলি, এসআইআর নিয়ে যে রহস্যজনক পোস্টার করলো রায়গঞ্জ শহর লাগোয়া 12 নম্বর গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়া গ্রামে, তবে সেখানে দেখা যাচ্ছে কে বা কারা সেই পোস্টার লাগিয়ে দিয়েছে। আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন জায়গায় এসে আতঙ্কে মৃত্যু হয়েছে। সেই এলাকায় নোয়াপাড়া গ্রামে 500 ভোটার আছে। সেখানে দেখা যাচ্ছে যে ভোটার লিস্ট বেরোনোর পর ভোটার লিস্ট থেকে নাম কোথাও শুধু রয়েছে 7 জনের নাম। সেখান থেকে শুরু হয়েছে তাদের আতঙ্ক এবং এই পোস্টারকে ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য। এবং সেখানে দেখা যাচ্ছে যে আমরা ভারতীয় নাগরিক এবং যদি আমাদের কারো মৃত্যু হয় তার জন্য দায়ী থাকবে এসআইআর। এটা নিয়ে শুরু হচ্ছে এই এলাকায় আতঙ্ক। এবং পাশাপাশি তারা জানিয়েছেন যে আমরা দীর্ঘদিন থেকে ভোট দিয়ে এসে হঠাৎ করে ভোটার লিস্ট থেকে আমাদের ভোটের লিস্টে নাম নেই, তাহলে আমাদের কি অপরাধ, সেই জন্য দায়ী করছে এসআইআর কে। সেই কারণে কিন্তু যে পোস্টারকে, যেখানে বিভিন্ন রকম পোস্টার লাগানো হয়েছে আমাদের জন্য দায়ী থাকবে এসআইআর এবং আমরা ভারতীয় নাগরিক এবং আমরা দীর্ঘদিন থেকে ভোট দিয়েছি, হঠাৎ করে আমাদের ভোটার লিস্টের নাম নেই কেন, সেই পোস্টারগুলোই কিন্তু ওখানে দেখা যাচ্ছে। আর এটাই শুরু হয়েছে সেই পোস্টারই দেখা যাচ্ছে। ধন্যবাদ তোমার। কেন আমি এখানকার জন্মস্থানীয় লোক হয়ে যদি আমার ভোটারের নাম না থাকে, সরকারের কোনো ইয়েই পাবো না, আমাকে সরকার কোনো মূল্যই দেবে না। এই পোস্টার তো দেওয়া তো এটা আমাদের গ্রামবাসীদের সবারই আতঙ্ক হয়ে গেছে। এখন কে মৃত্যু হবে, কে কি হবে, ভয়ে মৃত্যু হতেও পারে কারো।